আগামীকাল হুগলি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। সানাপাড়ার মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আগামীকাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিঙ্গুরের মাঠ সানাপাড়ার টাটা কারখানার যে মাঠ ঐতিহাসিক, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মাঠের একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রধানমন্ত্রী এখান থেকে যেমন তার রাজনৈতিক বার্তা দেবেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে, এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি এখান থেকে করবেন। এই মুহূর্তে আমরা সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, প্রধানমন্ত্রীর সফর এই সিঙ্গুরের মাঠ অনেক ইতিহাসের সাথে, এবং আগামীকাল প্রধানমন্ত্রী এখান থেকে রাজনৈতিক বার্তা দেবেন, তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এই কর্মসূচি রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে সিঙ্গুরের সানাপাড়া মাঠে, সেখান থেকে যেমন তিনি শিল্পায়নের বার্তা দেবেন, তার পাশাপাশি 830 কোটি টাকারও বেশি সরকারি প্রকল্পের কিন্তু তিনি শিলান্যাস এবং উদ্বোধন করবেন, যার মধ্যে একদিকে যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের বেশ কিছু প্রকল্প রয়েছে, তার পাশাপাশি রেলের গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে। আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী মূলত আগামীকাল কি তার ইনগুরেশন রয়েছে। প্রধানমন্ত্রী বলাগড়ে সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম, তার এক্সটেন্ডেড যে পোর্ট গেট সিস্টেম ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এবং এই প্রকল্পের আওতায় একটি অভ্যন্তরীণ নৌ পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ অন্তর্ভুক্ত থাকবে। প্রায় 900 একর জুড়ে বিস্তৃত বলাগড়কে বছরে প্রায় 2.7 মিলিয়ন টন কার্গো হ্যান্ডলিং ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক পণ্য পরিবহন টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার কাজ হবে। এবং এছাড়াও জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর ময়নাপুর নতুন রেল লাইনের উদ্বোধন করবেন। পাশাপাশি 3টি অমৃত ভারত স্টেশনের তিনি কিন্তু সূচনা করবেন, ট্রেনের সূচনা করবেন। কলকাতা হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং কলকাতা তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। স্বাভাবিকভাবেই এই প্রকল্পগুলি যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্য। তার কারণ সম্প্রতি তিনি যে বক্তব্য পেশ করেছেন বিভিন্ন জনসভায় এসে পশ্চিমবঙ্গ সফরে, সেখানে তিনি শিল্পায়নের বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গ যেভাবে এই মুহূর্তে শিল্প বিমুখতায় রয়েছে, রাজ্য সরকারের ব্যর্থ কিছু নীতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে এই রাজ্যে শিল্পায়ন জরুরি, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান জরুরি। স্বাভাবিকভাবেই সিঙ্গুরকে বেছে নেওয়ার নেপথ্যে এই সেই টাটার মাঠ, যে মাঠে শিল্প হওয়ার কথা ছিল কিন্তু শিল্প হয়নি, বিক্ষোভের জেরে স্থগিত হয়ে গিয়েছিল শিল্প, এবং এই শিল্প গোষ্ঠী তারা গুজরাটে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। সেই জায়গায় টাটার মাঠকে কেন বেছে নেওয়া হলো, এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কর্মসংস্থান এবং শিল্প নিয়ে প্রধানমন্ত্রী যে আগামীকাল বার্তা দেবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। অবশ্যই প্রধানমন্ত্রী আগামীকাল এই টাটার মাঠ সিঙ্গুর থেকে কি বার্তা দেন সেদিকে সকলের নজর থাকবে, এবং প্রধানমন্ত্রীর যে সরকারি প্রকল্পের উদ্বোধন আছে তা যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরো একটা বড় উপহার হতে চলেছে তা বলাই যায়। সিঙ্গুর থেকে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলাদেশ দূরদর্শন সংবাদ।